পরিণাম কিন্তু ফল আমরা খুব নিকটেই পেতে পাচ্ছি ইনশাআল্লাহ। মক্কা বিজয়ের সময় যারা চুক্তি ভঙ্গ করেছিল, নবীজি বলেছিলেন খুব শীঘ্রই আমাদের নসর আসবে, সাহায্য আসবেন। মক্কা বিজয়ের সেই ঘন্টা বেজে গেছে শুধুমাত্র চুক্তি ভঙ্গের পর। আমার ওই আল্লাহ এখনো আছে না নাই? আমরা অপেক্ষা করি, দোয়া করি, আমাদের যার যার অবস্থান থেকে আমরা দোয়ায় রত হই আল্লাহকে একটু রাজি করতে পারলে, আর যার যার অবস্থান থেকে ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য করব। সবচেয়ে বড় একটা যুদ্ধ আমাদের জিহাদ, সেটি হলো আমাদের ফিলিস্তিনের পণ্য যে সমস্ত, ইসরায়েলের পণ্য যে সমস্ত আমাদের দেশে বাজারজাত হয়েছে আমরা তা বর্জন করলাম। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আমরা কোকা কোলা খাবো না, আমরা পেপসি খাবো না, আমরা ইসরায়েলি পণ্যগুলো ব্যবহার করব না। আমাদেরকে ফিরিয়ে দিলেও আমরা আমাদের ঘরে তুলে নেব না। আমি অভাবে কাতরাচ্ছি, কোকা কোলা মুখে দেব না। আমরা তাদের ঘরের দরজায় লাল চিহ্ন উঠাইতে চাই। এই দিন বাধ্য হবে তারা ইনশাআল্লাহ, এই দেশে মুসলমানদের পক্ষে স্লোগান দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমাদের পাশের রাষ্ট্র ভারতেও মুসলমানদেরকে নির্যাতন করছে, আমরা তারও তীব্র নিন্দা জানাই। এবং আমার দেশের বর্তমানে উপদেষ্টাকে আমরা অনুরোধ করব, আমাদের দেশ থেকে যদি সৈন্য পাঠানোর প্রয়োজন হয়, বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ যুবক প্রস্তুত আছে। আপনার পক্ষ থেকে ট্রেনিং এর মাধ্যমে আমাদের কাছে মেসেজ পৌঁছান, আমরা জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এই দেশের মানুষ মানুষের অধিকারের জন্য রক্ত দিতে পারে, এই দেশের মানুষ মানুষের জীবন এর জন্য জীবন দিতে পারে। আমরা সেই জীবন দেওয়ার স্লোগানে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। সর্বশেষ আজকের এই মজলিসে, আজকের এই মিছিলে যারা উপস্থিত হয়েছেন, সকল শ্রেণীর পেশাজীবীর বন্ধুগণ, ব্যবসায়ী বন্ধুগণ, ফিলিস্তিন এবং ইলেকট্রিক মিডিয়ার আমার সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামী দিনে পরবর্তী প্রোগ্রামের সাথে থাকার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি।